ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা সঠিক চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে বিক্ষোভ করছেন। সেখানে আছেন সহকর্মী একে আজাদ, তার কাছ থেকে জানবো সর্বশেষ খবর সেখান থেকে। আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্ররা অনেকেই আহত হয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। আজাদ, তাদের আসলে কি কি সমস্যা এই মুহূর্তে পোহাতে হচ্ছে, ঠিক কি কারণে তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, সংশ্লিষ্টরা কি বলছেন এবং কাদের গাফিলতি রয়েছে এখানে চিকিৎসা পেতে? ধন্যবাদ আপনাকে উজমা। সবশেষ বিষয়টা আগে একটু বলে রাখি যে আমার পিছনে ছাত্র জনতার যে একটি দীর্ঘ ব্যারিকেড রয়েছে, এই জায়গাটিতে যারা হাসপাতালে ভর্তি ছিলেন, এই যে পঙ্গু হাসপাতাল যেটি সবার কাছে পরিচিত, এই হাসপাতালে তারা কেন আসলে সড়কে অবস্থান নিয়েছেন এই বিষয়টা আগে একটু আপনাকে জানাই। প্রায় 3 ঘন্টার মতো, 12:30টার পর থেকেই বলা যায় যে প্রায় 3:15 বাজে এখন পর্যন্ত তারা এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন। তাদের বেশ কয়েকটি দাবি দেওয়া রয়েছে। প্রথম দাবিটি হচ্ছে যে ছাত্র জনতার এই যে অভ্যুত্থানটি রয়েছে, সেই অভ্যুত্থানে 30,000-এর মতো যারা আহত হয়েছিলেন, তার মধ্যে বেশ কয়েকজন এখনও পর্যন্ত এই হাসপাতালে ভর্তি আছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে সকাল 11:30টার দিকে ব্রিটিশ হাই কমিশনার এবং স্বাস্থ্য উপদেষ্টা তার সাথে একটি টিম এখানে যারা আহত অবস্থায় ভর্তি আছেন তাদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে বা কী অবস্থায় আছেন, কি বাকি রয়েছে, উন্নত চিকিৎসার প্রয়োজন আছে কি না, বা এইসব বিষয় নিয়ে আসলে খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন। তো এখানে প্রথমেই তারা এসে 4 তলায় পুরুষ যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডে তারা প্রথমে ঢুকেছিলেন। তারপরে প্রায় আধা ঘন্টার উপরে আহত কয়েকজনের সঙ্গে চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই জায়গাটিতে দেখা গেছে যে তাদের দাবি অনুযায়ী যারা আহত রয়েছেন, পরবর্তীতে তাদের কাছ থেকে জানতে পারলাম যে ওয়ার্ডটিতে 48 জনের মতো রয়েছে। এছাড়া অন্য 3য় তলায় আরেকটি ওয়ার্ডে, সেখানেও বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন। তো তাদের প্রায় 3 মাস বা আরও কিছু কম সময় ধরে অনেকেই ভর্তি আছেন। তাদের মধ্যে কারো পা হারিয়েছেন, কারো হাত হারিয়েছেন, কেউ পেটে গুলিবিদ্ধ হয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হয়েছেন, কিংবা চোখে অনেকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এই ধরনের নানা ধরনের আসলে তারা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে, আহত হয়ে কিংবা ভোগান্তির শিকার হয়ে এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, যাদের চিকিৎসা আসলে সঠিকভাবে হচ্ছে না বলে তারা অভিযোগ করে আসছেন। এবং যারা যে টিমগুলো আজকে এখানে কথা বলতে এসছে, তারা হাতে গোনা কয়েকজনের সঙ্গে কথা বলেই যেহেতু বেরিয়ে এসছেন, এই জায়গাটিতে তারা ক্ষোভ জানিয়েছেন। কারণ প্রত্যেক আহত ব্যক্তিরই বা আহতদেরই আসলে এই জায়গায় তাদের বলার অনেক কিছু ছিল, তাদের সমস্যাগুলো কোথায়, তারা সুচিকিৎসা থেকে কেন বঞ্চিত হচ্ছেন। এমনও খবর পেয়েছেন পার্শ্ববর্তী দেশ থেকেও চিকিৎসা করিয়ে নিয়ে আসছেন, অথচ আমাদের এখানে কেন সেই চিকিৎসা সেবাটি পাচ্ছেন না। সেই সাথে তাদের রয়েছে ওষুধপত্রের যে যাবতীয় খরচ রয়েছে, হাসপাতাল থেকে তো সব ধরনের ওষুধ আসলে সরবরাহ করা হয় না। এই জায়গাটিতে বিভিন্ন ধরনের ফান্ডের কথা বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গা থেকে। সে জায়গায় অনেকের কাছে এখনও পর্যন্ত কোনো ধরনের ওষুধপত্রের ফান্ড বা চিকিৎসার যে ব্যয় বা ভার বহন করার এই জায়গাগুলো এখনও পর্যন্ত পৌঁছায়নি। অনেকে তাদের জমি জমা কিংবা ধার কর্য করে এসে চিকিৎসার খরচ বহন করছেন। মোদ্দা কথা বলা যায় যে এই যে নানা ধরনের তারা একটা বিপাকের মধ্যে আছেন, সে জায়গায় একদিন পর্যন্ত তারা কথা বলার আসলে সুযোগ পাচ্ছিলেন না। পরবর্তীতে উপদেষ্টার এবং ব্রিটিশ হাইকমিশনার তাদের দুজনকে নিরাপদে সরিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে আন্দোলনরত বা বিক্ষুব্ধ আহত যারা রয়েছেন তারা স্বাস্থ্য উপদেষ্টার খালি গাড়িটি আটকে রাখেন। পরবর্তীতে প্রায় 15-20 মিনিট পরে সেই গাড়িটিও নিরাপদে পার করে দেওয়া হয়। এরপরেই 12:30টার পর এই পঙ্গু হাসপাতালের সামনের সড়কটিতে তারা অবস্থান নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়ার সুনির্দিষ্ট আসলে কোনো কিছু না পান তাদের সুচিকিৎসার ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে তাদের অবস্থান চালিয়ে যাবেন। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব তারাও এখানে এসছেন, সেনাবাহিনীর পক্ষ থেকেও এসছিল, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তা আসলে তারা কোনো পক্ষের কাছ থেকেই সুনির্দিষ্ট কোনো জবাব না পাওয়ার কারণে এখনও তারা অবস্থান নিয়েছেন।